দিস ওয়াজ সুপিরিয়র অরবিটাল ফিশার আপা। হ্যাঁ, সুপিরিয়র অরবিটাল ফিশার স্ট্রাকচার এগুলো আমি ছোট বড় করছি না, একটু ছোট থাক, একটু রিমেম্বার করার চেষ্টা করেন। দিস ওয়াজ সুপিরিয়র অরবিটাল ফিশার এন্ড দিস ওয়াজ জগুলার ফোরামেনার কনফ্লিক্ট। ঠিক আছে, আচ্ছা জি, তিনটা নার্ভ, মাঝখানে ছিল মনে হয় এক্সেসরি ভেইন নাকি জানি ছিল, না না মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ সামথিং ছিল, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, আরেকটা ছিল মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ আমাকে বলেন, আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির পোস্টেরিয়র ব্রাঞ্চ কি কি পড়েছিলাম? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আচ্ছা পোস্টার ব্রাঞ্চ ছিল হচ্ছে অক্সিপিটাল আর্টারি আর হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আমরা পড়েছিলাম তাই না? দেখেন এখানে হচ্ছে এই দুইটারই একটা মেনিনজিয়াল ব্রাঞ্চ যায়, ব্রাঞ্চ, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র অক্সিপিটাল আর্টারি, এই দুটো আর্টারি যায়। ভেইন দুটো কি কি? একটা তো হচ্ছে আমার ইন্টারনাল জুগুলার ভেইন ইটসেলফ, আরেকটা হচ্ছে দুটো এমিসারি ভেইন। আচ্ছা, এমিসারি, দুটো এমিসারি ভেইনস যায় কিছু, আর সামনে দিয়ে এখানে একটা যায় কি, দিস ইজ আ সাইনাস অলসো আ ভেইন। কি ভেইন আপা? ওই যে ইন্টারনাল কি জানি ইনফেরিয়র পেট্রোসাল না, ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস। আমরা কি ভিজুয়ালাইজ করতে পারছি? ওই ছবিটা খুব সুন্দর ছিল ভাই, একটা নীল রঙের যে একটা আমরা ছবি দেখছিলাম, যে ওই যে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাসটা যে জয়েন করছে ইন্টারনাল জুগুলার ভেইনে, দেন জুগুলার ফোরামেনতে বের হচ্ছে। এটা তাই না? দিস ওয়াজ দ্য পিকচার। তো ইন্টারনাল জুগুলার ফোরামেনটা থাকে আসলে এই জায়গাটাতে, ঠিক আছে? এই জন্য এই সামনে দিয়ে ইন্টারনাল জুগুলার ভেইনটাও যাচ্ছে, আবার এমিসারি ভেইনটাও যাচ্ছে। কি বলি, ইনফেরিয়র পেট্রোসাল সাইনাসটাও যাচ্ছে এই জায়গাটাতে, জুগুলার ফোরামেনটা, তাই না? এটা যাচ্ছে সামনে, এটা যাচ্ছে, তিনটা নার্ভ যাচ্ছে, আর্টারি যাচ্ছে, এমিসারি ভেইন যাচ্ছে, এই তো আপা, তাই না? আচ্ছা, আর দিস ওয়াজ সুপিরিয়র অরবিটাল ফিশার আপা। হ্যাঁ, কনফিউজ না করি, সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি কি যাচ্ছিল তাহলে? ওই যে এটা একটা টেন্ডেনিয়াস না কার্টিলেজিনাস কি একটা পার্ট দিয়ে তিন ভাগে ভাগ হয়, তো ফার্স্টের দিকে ছিল হচ্ছে ওই যে নার্ভ গুলো। কি কি নার্ভ যায় আগে বলেন? 3 4 5 6 ট্রাইজেমিনাল, 3 4 5 6, পাঁচের শুধু একটা পার্ট। হ্যাঁ, পাঁচের হচ্ছে অপথ্যালমিক ডিভিশনটাতে। আচ্ছা, অপথ্যালমিকের আবার তিনটা পার্ট আছে তাই না? এনএফএল, হ্যাঁ, নাসোসিলিয়ারি, ল্যাক্রিমাল আর ফ্রন্টাল। আর তিনের আছে দুইটা পার্ট তাই না? তিনের আছে দুইটা পার্ট, একটা হচ্ছে সুপিরিয়র, একটা হচ্ছে ইনফেরিয়র। তো তিনের দুইটা পার্ট, চারের একটাই পার্ট সিঙ্গেল, পাঁচের তিনটা পার্ট, পাঁচের এর তিনটা পার্ট, আর ছয়ের একটা পার্ট, মানে মোট কয়টা হলো তার নার্ভ? মানে নার্ভ ছোট ছোট টুকরা টুকরা যদি আমরা হিসাব করি, ছোট ছোট আর নার্ভ টোটাল 4টা। দেখেন তিনের দুইটা পার্ট যায়, ঠিক আছে? চারের একটা, হ্যাঁ, পাঁচের একটা, পাঁচের একটা, কিন্তু একটা আবার তিনটা সাবডিভিশন, মানে তিনটা, হ্যাঁ, ঠিক আছে? আর ছয়ের একটা, মানে মোট 7টা নার্ভ। দেখুন এই 4 আর 3 7টা নার্ভ, ঠিক আছে? যে দেখুন তিনের তো দুইটা ব্রাঞ্চ তাই না? তিনের দুইটা, এই যে তিনের এ, তিনের বি, কখন উল্টো করতে পারবেন জানো না? আচ্ছা, চার চার কই, এই যে ট্রক্লিয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে পাঁচের হচ্ছে এনএফএল, নাসোসিলিয়ারি, অপথ্যালমিকের তিনটা ব্রাঞ্চ, নাসোসিলিয়ারি, ফ্রন্টাল, ল্যাক্রিমাল, 5, ঠিক আছে? আর 6 অ্যাবডুসেন কই, দিস ইজ অ্যাবডুসেন, মানে মোট 7টা টুকরা টুকরা নার্ভ যায় এখান থেকে, ঠিক আছে? দিস ইজ সুপিরিয়র অরবিটাল ফিশার। আর সাথে ভেইন যায়, তাইলে কি কি ভেইন যায়? সুপিরিয়র এন্ড ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন। আর্টারিও যাবে, ওইটা আর্টারি যাবে আপা এই দিক দিয়ে, আপা এইদিকে আর্টারি, কিন্তু এইদিকে অপথ্যালমিক আর্টারি হচ্ছে ব্রাঞ্চ অফ আমার কিসের মধ্যে দিয়ে যায়? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল না, অপথ্যালমিক আর্টারিটা এই যে অপটিক, এটা কিন্তু ইন্টারনাল জুগুলার মানে সুপিরিয়র অরবিটাল ফিশার কন্টেন্ট। অপটিক নার্ভ কোন দিক দিয়ে যায় আপা? হ্যাঁ, অপথ্যালমিক আর্টারিটা ভাই ইন্টারনাল ক্যারোটিড, অপথ্যালমিক আর্টারিটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিয়ে, মানে ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ, ঠিক আছে? অপটিক নার্ভ কোন দিক দিয়ে যায় আপা? অপটিক ক্যানেল দিয়ে। এই যে এটা কি ছিল? অপটিক ক্যানেল, অপটিক ক্যানেল, এটা হচ্ছে কি ওই যে অপটিক ক্যানেলে অপথ্যালমিক আর্টারিটা আছে আপা। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা, এই অপথ্যালমিক আর্টারিটা অপটিক ক্যানেলে অপটিক নার্ভের সাথে যায়,
ভাইরাস আচ্ছা। আমরা সো এই জায়গাটা আসলে অপটিক ক্যানেলটাকে দেখাচ্ছে, আর এই জায়গাটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার আপা। জি জি। whatever আমরা কোশ্চেনে ফেরত যাই। তাহলে ভাই সুপিরিয়র অরবিটাল ফিশারে কোনো কন্টেন্ট মানে আর্টারি নাই, আর্টারি কোনো কন্টেন্ট নাই। আর্টারি আছে আপা, কোনো দুটো আর্টারি আছে, দুটো মেনিনজিয়াল ব্রাঞ্চেস আছে। ও আচ্ছা, ওই দুইটা। এই যে দুটো মেনিনজিয়াল ভাইয়া। ব্রাঞ্চেস আছে। না না, এটা ভাই এটা ইন্টারনাল জুগুলার ফোরামেনের ও আচ্ছা, এটা না তো সরি, হ্যাঁ jugular হ্যাঁ, না foramen। না না, সুপিরিয়র অরবিটাল ফিশারে কোনো আর্টারি নেই, সরি সরি সরি, জি 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 জি, সুপিরিয়র অরবিটাল ফিশারে কোনো আর্টারি নেই, শুধু ভেইন আছে, সুপিরিয়র এন্ড ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন আছে, অপথ্যালমিক ভেইন আছে। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? 9 পরে এবার 10। So which of the following structure is not transmitted by jugular foramen? আমরা দেখি hypoglossal nerve। hypoglossal কত নম্বর নার্ভ? 12। 12। accessory nerve যা intellectual range inferior petrosal sinus যা vagus nerve যা আমরা এখন এটা জানি, ঠিক আছে। হুম। content anterior to anterior intermediate posterior তিনটা ভাগ করে ওরা দিয়েছে, ঠিক আছে, এটা আমরা জানি, এটা জানি, ঠিক আছে। foramina of the base of the skull একটু রিভিশন করে ফেলি হালকা করে, যখন কোশ্চেনের আচ্ছা, ভাইয়া। পার্সপেক্টিভ আসে। হ্যাঁ এই ভাই, যে আপনার ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, এটা কি তাহলে এটা কন্টেন্ট না? আমরা তো তাই বললাম। হ্যাঁ ভাই, inferior petrosal sinus is a content of internal jugular vein, কেউ ও আচ্ছা, jugular নট, foramen, সরি নট ট্রান্সমিটেড, রাইট? ঠিক হ্যাঁ আছে। নট পাস থ্রু, জি জি, নট পাস থ্রু হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভটা, তো এটা দিয়ে যায় না হাইপোগ্লোসাল হ্যাঁ, হ্যাঁ, নার্ভ। আচ্ছা আপা, তাহলে একটু ছোট করে ভাই আপা আমি রিভাইজ বুঝি করুন। না, একটু আমাকে বলবেন কি হ্যাঁ হ্যাঁ বললেন? প্লিজ, ভাইয়া বলছিল যে মানে মানে কোশ্চেনটা jugular একটু foramen পড়তে ডিফারেন্ট। এখানে কোশ্চেনটা ছিল জুগুলার ফোরামেন দিয়ে কোনটা যায় না, ঠিক আছে, হুম 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 কোনটা যায় না ওয়াজ দ্য কোশ্চেন, ঠিক আছে। হুম, এই সবগুলো তো যাচ্ছে আমরা দেখছি, হাইপোগ্লোসাল নার্ভ তো এটা দিয়ে যায় না, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হাইপোগ্লোসাল নার্ভ। এরপর কোশ্চেন এই পার্সপেক্টিভ যেহেতু এসেছে, আরেকবার আমরা একটু রিভাইজ করে ফেলি, ক্ষতি নাই। তো এটা বলে ফেলেন না, এটা বলবেন না, এটা বলবেন, এটাই বলেন, মার্কিং নাই। কোনটা কোনটা বলবো ভাইয়া? এটা এটা দেখে বলার চেষ্টা করেন, তাহলে একটু মনে পড়বে, মানে একটু আচ্ছা রিকল কর দেখি। হ্যাঁ আপা এটা বলেন, আচ্ছা। কি কি ছিল? ফার্স্টে ছিল একটা নেজাল ক্রেস্ট, না সরি নেজাল ক্রেস্ট না, একটা কি জানি ক্রেস্ট, একটা ছিল ইথময়েডাল ক্রেস্ট। হ্যাঁ, এরপর ছিল ক্রিস্টা গ্যালি, এরপর ক্রিস্টা গ্যালির পাশে ছিল ক্রিব্রিফর্ম প্লেট, যেটা দিয়ে অলফ্যাক্টরি নার্ভটা যায়। আমাকে ফোরামিনোলজি এরপর 12টা না, মানে এখানে কোন ফুটা দিয়ে কি যে ফুটোলজিটা বলেন না ভাই, এইটুকু যেটা মনে আছে সেটা বলেন আর কি, আচ্ছা আচ্ছা ফিচার্স না, ঠিক আছে। এখানে তো লেখা আছে, আচ্ছা আমরা লেখাটা না দেখে বলার চেষ্টা করি আর কি। হ্যাঁ, এটা থেকে কি আচ্ছা। মনে আছে আমাদের? ফার্স্টে ছিল ওই যে অলফ্যাক্টরি নার্ভ যাবে ওই যে ক্রিব্রিফর্ম প্লেট দিয়ে, এক, এরপর হ্যাঁ। অপটিক ক্যানেল দিয়ে যাবে অপটিক নার্ভ, সাথে এরপর হচ্ছে অপটিক নার্ভ বাদে অপটিক আর্টারি, অপথ্যালমিক আর্টারি। অপথ্যালমিক আচ্ছা, আর্টারি। জি। এরপর ছিল সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাবে 3 4 6, 3 তিনের 4 5 যাবে একটা, 3 এর যাবে সরি দুইটা। 3 4 5, তিনের যাবে দুইটা সুপিরিয়র ইনফিরিয়র ট্রক্লিয়ার, আর চারের যাবে হচ্ছে একটাই নার্ভ, সরি 3 নাম্বার কি ছিল? অকুলোমোটর, সুপিরিয়র এন্ড ইনফিরিয়র ইনফিরিয়র অকুলোমোটর। এবার ট্রক্লিয়ার একটাই যাবে, এরপর 5 হচ্ছে ট্রাইজেমিনাল যাবে হচ্ছে অপথ্যালমিক আবার 3টা ব্রাঞ্চ, নেসোসিলিয়ারি, ফ্রন্টাল এন্ড ল্যাক্রিমাল, দেন 6 অ্যাবডুসেন যাবে। এটা যাবে। গেল সুপিরিয়র অরবিটাল ফিশার। আর এবার ভেইন হচ্ছে যাবে কোনো? ফোরামেন, ভেইন যাবে কোনো আপা? হ্যাঁ ভেইন যাবে, সেটা হচ্ছে গিয়া অপথ্যালমিক ভেইন যাবে, সুপিরিয়র এন্ড ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন। জি আপা। এরপর হচ্ছে সুপার অরবিটাল ফিশার বা ফোরামেনা ওভালি দিয়ে যাবে, ওভালি যাবে। কোনটা এই তিনটার নাম কি ছিল আপা, একটু বলেন তো? এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? আচ্ছা, একটা ছিল সুপিরিয়র অরবিটাল ফিশার, এরপর তারপরে ছিল ফোরামেনা রোটান্ডাম, ফোরামেনা ওভালি, ফোরামেনা স্পাইনোসাম। রোটেন্ডাম দিয়ে কি যাচ্ছিল? রোটান্ডাম দিয়ে যাবে কি যেন ভুলে গেলাম। রোটেন্ডাম দিয়ে যাবে V2, মানে 5 এর বিটা। ও আচ্ছা, ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। জি আপা। আর কি কিছু যাবে? আর মনে নেই, একটাই? একটাই নেই। আচ্ছা। তো একটা নার্ভই বুঝতে নার্ভই পড়েছিলাম যত মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, মনে হয়। দেখি আর তো আর মনে নেই তো কারো। দেখি ফোরামেনা ওভালি দিয়ে যাবে হচ্ছে, ওভাল দিয়ে যাবে হচ্ছে যে জানি ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এরপর এক্সেসরি ভেইন, এরপর লেজার পেট্রোসাল সাইনাস। ওভালি দিয়ে ওভালি যাবে তাই না? ওভালি। হ্যাঁ ওভালি।
হ্যাঁ ওভালিটা ওর ওতে থেকে অটিক গ্যাংলিয়ন। ওটিক গ্যাংলিয়ন। জি। অটিক গ্যাংলিয়া আর ভিতে যে ভি ও P3 আচ্ছা, এইখানে তাহলে ওটিক গ্যাংলিয়ন না, আমরা কালকে ওটিক গ্যাংলিয়ন করতেছিলাম না, হ্যাঁ এখন মনে পড়ছে। তাহলে এটা দিস ওয়াজ ওটিক গ্যাংলিয়ন। জি জি, প্লিজ। আচ্ছা ওটিক গ্যাংলিয়ন এরপর কি দিয়ে তৈরি হচ্ছিল জানি ভাই? অটিক গ্যাংলিয়ন হচ্ছে আপনার এই যে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের গ্লসোফেঞ্জাল নার্ভ গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ ওটাকে আর সাপ্লাই আপনার দিচ্ছিল সুপিরিয়র যে আপনার অটিক গ্যাংলিয়ন দিবে হচ্ছে প্যারোটিড আপনার গ্ল্যান্ডকে। হ্যাঁ প্যারোটিড গ্ল্যান্ডকে। প্যারোটিড হ্যাঁ গ্ল্যান্ডকে ওটিক গ্যাংলিয়ন গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভ দিয়ে তৈরি হচ্ছিল। গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভের ব্রাঞ্চের নাম কি ছিল? গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভের কোন লেসার পেট্রোজাল নার্ভ দিয়ে তৈরি হচ্ছিল, তাই লেজার না? পেট্রোসাল নার্ভ, রাইট। লেসার পেট্রোজাল নার্ভ দিয়ে তৈরি হচ্ছিল। ওটিক লেজার গ্যাংলিয়নে সিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে আসছিল? ওই যে সুপিরিয়র সার্ভাইকাল হ্যাঁ যে গ্যাংলিয়া গুলো। মানে আমাদের ছবিগুলো হালকা হালকা মনে আছে তো ভাই, নাকি? রাইট রাইট হ্যাঁ জি জি, সুপিরিয়র সার্ভাইকাল। সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। 15। আচ্ছা ভাই ওভাল লিখছিলাম। আমাদের মনে আছে তো না এই ছবিগুলো? হ্যাঁ হ্যাঁ মনে আছে? আচ্ছা তাহলে আর ওদিকে গেলাম না। আচ্ছা বললে ভাই একবার বলে যান। দেখে যান ছবি, আর একবার দেখতে প্রত্যেকটি। দেখতে ক্ষতি নেই, মনে করবে। হুম। This was the otic ganglion, right? This was the otic ganglion. This was lesser petrosal nerve. লেজার ঠিক আছে? Formed by lesser petrosal nerve was formed by tympanic nerve of Jacobson. Tympanic nerve of Jacobson. Glossopharyngeal nerve এর inferior ganglion থেকে tympanic nerve আসছিল। এই tympanic nerve আরেকটা নাম আমরা পড়েছিলাম কিন্তু বইয়ে পাইনি, corticotympanic nerve। ঠিক আছে? corticotympanic নার্ভটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আমার সিম্প্যাথেটিক কম্পোনেন্ট আসছে। সুপিরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে কর্টিকোটিম্প্যানিক নার্ভ দিয়ে টিম্প্যানিক গ্যাংলিয়ন পোর্শনটা আসছে। আর এই টিম্প্যানিক নার্ভ অফ জ্যাকবসন দিয়ে হচ্ছে প্যারাসিম্প্যাথিক কম্পোনেন্ট আসছে। এই দুটো মিলে একসাথে তৈরি করছে লেসার পেট্রোজাল নার্ভ। লেসার পেট্রোজাল নার্ভটা ওটিক গ্যাংলিয়ন করছে, কিন্তু ওটিক গ্যাংলিয়ন থেকে প্যারাথাইরয়েড গ্যাংলিয়নের মধ্যে সরাসরি সাপ্লাই পায় না। আমরা যেটা দেখেছি ম্যান্ডিবুলার নার্ভ যেটা V3 আমরা ফোরামিনা ওভালের মধ্যে পড়ছি, ম্যান্ডিবুলার নার্ভ থেকে একটা নার্ভ বের হয় which is auriculotemporal nerve। ওটিক গ্যাংলিয়ন থেকে এই অরিকুলোটেম্পোরাল নার্ভ দিয়ে প্যারোটিড গ্ল্যান্ড তার সাপ্লাই পায়। প্যারোটিড গ্ল্যান্ডের প্যারাসিম্প্যাথিক সাপ্লাই প্রাথমিকভাবে আসে এই অরিকুলোটেম্পোরাল নার্ভের ব্রাঞ্চ থেকে, কিন্তু অরিকুলোটেম্পোরাল নার্ভ ওটিক গ্যাংলিয়ন থেকে কানেকশন পায় এবং ওটিক গ্যাংলিয়ন লেসার পেট্রোজাল নার্ভ থেকে কানেকশন পায় এবং লেসার পেট্রোজাল নার্ভ ইজ ফর্মড বাই tympanic nerve of Jacobson from glossopharyngeal nerve and corticotympanic nerve branch from superior cervical ganglion। এই ধরনের একটা কিছু ছিল ব্যাপারটা। হ্যাঁ জি আমরা পুনরাতে চলে যাই আবার। সো উই আর টকিং অ্যাবাউট ফোরামিনা ওভালি। ফোরামিনা ওভালির কন্টেন্ট কি কি ছিল আপা? ওই যে অটিক গ্যাংলিয়া, এরপর V3, এরপর এতে এক্সেসরি ভেইন V2 হওয়ার কথা, V2 আপা ভাই V1 V2 V3 V1 V2 না এটা V3 হবে, V3 হবে না V3 ম্যান্ডিবুলার ব্রাঞ্চটা। আচ্ছা V1 এদিক দিয়ে যাচ্ছে তিনটা ব্রাঞ্চ, V2 এদিক দিয়ে যাচ্ছে, এটা V3 হবে। আমরা দেখবো তবুও দেখবো, ঠিক আছে? তারপরে ওকে তারপরে এতে এক্সেসরি ভেইন নাকি ইমিটারি ভেইন, এক্সেসরি নার্ভ? অ্যাক্সেসরি নার্ভ আর accessory ইমিটারি ভেইন। সরি আচ্ছা আর ইমিশারি ভেইন ও ওয়েল, আর এলতে লেজার পেট্রোসাল সাইনাস। লেসার পেট্রোজাল নার্ভ আপা। লেসার আচ্ছা, পেট্রোজাল নার্ভটা কি আপা? লেসার পেট্রোজাল নার্ভটা কোনটা ছিল? ওই যে অটিক গ্যাংলিয়ন আছে না এইজন্য ও অটিক আচ্ছা গ্যাংলিয়ন ওটিক আছে গ্যাংলিয়নের আগে লেসার পেট্রোজাল নার্ভটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এক্সেসরি মেনিনজিয়াল আর্টারি ছিল V3 ছিল ভাই, মানে V2 টা হচ্ছে আমার ওইখানে V3। এই তো এখন তাহলে একটু বুঝতে পারছি যে লেজার পেট্রোজাল নার্ভটা একটু উপরের দিকে থাকবে, তার থেকে একটু নিচের দিকে ওটিক গ্যাংলিয়নটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, সাথে একটা এক্সেসরি মেনিনজিয়াল আর্টারি যদি পারেন মনে রাখবেন, আর এমিশারি ভেইন যদি পারেন মনে রাখবেন। তো এগুলি লেস সিগনিফিকেন্ট। আচ্ছা যাই হোক, তবু চলে আসতে পারে। অটিক গ্যাংলিয়ন মাথায় রাখলে অটিক গ্যাংলিয়ন লেজার পেট্রোসাল নার্ভ দিয়ে হয়, দুটো নার্ভ মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ জি। আর V3 তারপর এখানে চলে আসেন, হোয়াট ওয়াজ দিস? জানি স্পাইনোসাম প্যানাসন দেখতে যাচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি, মিডল মেনিনজিয়াল। হ্যাঁ মিডল মেনিনজিয়াল আর্টারি, জি আপা, ঠিক আছে। ওই যে ওখানে একটা ইমপ্রিন্ট আছে একটা মিডল মেনিনজিয়াল আর্টারি, ঠিক আছে। তারপর এটা কি ছিল আপা? এটা ছিল জুগুলার ফোরামেন। না আপা, না এটা ছিল এটা ইন্টারনাল সরি কার্টিলেজ ফোরামেন।
ইন্টারনাল হ্যাঁ ক্যারোটিড ফোরামেন, ইন্টারনাল ক্যারোটিড ফোরামেন মানে এখানে ক্যারোটিড এসে ক্যানাল। ক্যারোটিড ক্যানেল, ক্যারোটিড ক্যানেল হ্যাঁ ক্যারোটিড ক্যারোটিড ক্যানেল হ্যাঁ ক্যারোটিড, এখান দিয়ে এই ইন্টারনাল ইন্টারনাল সরি ইন্টারনাল ক্যারোটিড আসে। বা এটাকে ফোরামেনা ল্যাসেরাম, আচ্ছা এখানে ফোরামেনা ল্যাসেরাম কোনটা, ক্যারোটিড ক্যানেল কোনটা দাঁড়ান দেখি। ভাই এটা ফোনামেনাল ল্যাসেরাম হওয়ার এটা কথা। ফোরামেনা ল্যাসেরাম, এটা মনে হয় ক্যারোটিড ক্যানেলটা, তাই না? হ্যাঁ ক্যারোটিড ক্যানেল, ওই যে পিঙ্ক কালারের মধ্যে একটা গর্ত যে ওইটা হওয়ার কথা না? এটা হচ্ছে আপনার এটা ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস। ও আচ্ছা। আচ্ছা ফোরামেনা ল্যাসেরাম দিয়ে প্রাথমিকভাবে বাচ্চাদের হচ্ছে, যতটুকু আমার মনে আছে বাচ্চাদের হচ্ছে এটা কার্টিলেজ দিয়ে বন্ধ থাকে, অ্যাডাল্টে এখান দিয়ে ক্যারোটিড ক্যানেল যায়। আর এটা তো হ্যাঁ হচ্ছে এরপর মোস্ট প্রবাবলি এইটা, আচ্ছা ঠিক আছে এই জায়গাটা আমি একটু প্যাচ লেগে গেছে, আপনাদের মনে আছে? আচ্ছা এটা বাদ দিলাম, এটা পরে দেখছি। এটা কি ছিল ভাই? এটা আপনি বলেন ইন্টারনাল অ্যাকোস্টিক অ্যাকোস্টিক মিয়াটাস, মিয়াটাস কি যায়? ফেশিয়াল নাম। ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ। ফেশিয়াল এন্ড ভেস্টিবুলার ককলিয়ার, কোন আর্টারি ভেইন মনে নেই, আচ্ছা গেল। মনে নেই। এটা কি ছিল? এটা ছিল ভাই এই যে ভাই একটু বলি, এই যে লেখা আছে ল্যাবিরিনথিন আর্টারিয়ান ভেইন। হ্যাঁ এটা আমরা দেখবো মিম দেখবো। সবসময় বলতো, হ্যাঁ যে হ্যাঁ কানের যাবে তাই ল্যাভেন্থিন আর্টারি। ল্যাবেরিনথাইন ভেইন, ঠিক আছে জি জি, এটা ইন্টারনাল অ্যাকোস্টিক মানে না। আচ্ছা এটা তো আমরা দেখলামই জুগুলার ফোরামেন। জুগুলার ফরওয়ার্ড। আচ্ছা আর এটা কি ছিল? এখানে কি ছিল? হাইপোগ্লসাল ক্যানেল। হ্যাঁ হাইপোগ্লসাল হাইপোগ্লোসাল নার্ভ। আর কিছু যাবে? আচ্ছা আর আমরা তো তাহলে ম্যাগনাম। আমরা এখন ওদের একটু ফটোলজিটা একটু দেখে ফেললি। ওরা যেটা বলছে ফর্ম অফ দ্য বেস অফ দ্য স্কাল ফর্মেনা ওভালি দিয়ে এই স্ট্রাকচার গুলো যায় আমরা জানি, ঠিক আছে? এডিশনাল কিছু লিখেছে না। তারপর ফোরামেনা স্পাইনোসাম দিয়ে কি যায় আমরা জানি, ঠিক আছে? মিডল মেনিঞ্জিয়াল আর্টারির সাথে এই একটা মেন, আচ্ছা এই ফোরামেনা ওভালি দিয়ে যাচ্ছিল হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, তাই না? আর ফোরামেনা স্পাইনোসাম থেকে আমরা মিডল মেনিঞ্জিয়াল আর্টারি পড়েছি, সাথে ম্যান্ডিবুলার নার্ভের একটা মেনিঞ্জিয়াল ব্রাঞ্চ যায় আর কি, হ্যাঁ এটা পড়েছিলাম। ম্যান্ডিবুলার নার্ভের একটা ব্রাঞ্চ এই ফোরামেনা স্পাইনোসাম দিয়েও যায়। আচ্ছা ঠিক আছে, ফোরামেনা রোটেন্ডাম দিয়ে ম্যাক্সিলারি নার্ভ দিয়ে আমরা জানি। ফোরামেনা ল্যাসেরাম দিয়ে আমরা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পড়েছি, নার্ভ এন্ড আর্টারি অফ দ্য টেরিকয়েড ক্যানেলটা আমরা পড়িনি। নার্ভ এন্ড আর্টারি অফ দ্য টেরিকয়েড ক্যানেল যায়, আচ্ছা গেল। তারপরে হচ্ছে জুগুলার ফোরামেন দিয়ে আমরা জানি, এটার সময় দিচ্ছি না। ফোরামেনা ম্যাগনাম দিয়েও আমরা জানি। স্টাইলোমাস্টার্ড ফোরামেন তো ভিতরের দিকে না, এটা তো বাইরের দিকে ভাই, বেস অফ দ্য বাইরের দিকে, ঠিক আছে? সুপিরিয়র অরবিটাল ফিশার এটা আমরা জানি। দিস ওয়াজ মোর অর লেস দা ফুটলজি। আচ্ছা ঠিক আছে, রিভিশন হলো। সামনে আগাবো ভাই। ইন্টারনাল অ্যাকোস্টিক ক্যানেলের কম্পোনেন্ট উইল সরি, আমরা নিচে চলে যাই। So this was internal acoustic meatus. Internal acoustic meatus, facial nerve, vestibulocochlear nerve আর labyrinthine artery, ওইটাই আপা, ঠিক আছে? আচ্ছা আর কি ছিল? আমরা দেখছিলাম হাইপোগ্লসাল নার্ভের মধ্যে এডিশনাল কিছু নাই, এই তো মোটামুটি এটাই, ঠিক আছে? এই জায়গাটা আমরা একটু কনফিউজ করে ফেলেছিলাম, এই জায়গাটা একটু ভালো করে ধারণা রাখতে হবে আর কি, হ্যাঁ হলো, নেক্সট টাইম মনে থাকবে। থ্যাংক ইউ। সামনে যাই ভাই, আপা সামনে যাবো? জি জি হ্যাঁ প্লিজ। ওকে এখানে কি ছিল? উইথ রিগার্ডস টু দ্য জুগুলার ভেইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আনট্রু? জুগুলার ভেইন সম্পর্কে আমরা কি কি জানি? জুগুলার ভেইন ওই যে ইনফিরিয়র জুগুলার ভেইন বলতে তো ইন্টারনাল জুগুলার ভেইন নাকি? ভেইন না এক্সটার্নাল জুগুলার ভেইন ভাই, এক্সটার্নাল জুগুলার ভেইন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল জুগুলার ভেইন। এক্সটার্নাল ভেইন হ্যাঁ। আর কোন জুগুলার ভেইন বুঝতে থেকে যাবে বলেনি, তাহলে যে কোনো জুগুলারই হতে পারে। অপশনগুলো দেখি ভাই। আচ্ছা দেখি আপনারা, ইট লাইজ ইন দ্য ক্যারোটিড শীথ, উইদিন দ্য ক্যারোটিড শীথ, ইট ইজ ট্রু অর ফলস? তার মানে হচ্ছে এটা আপনার হুইচ ওয়ান ইজ আনট্রু বলেছে, কোনটা ফলস বলেছে? আনট্রু, তার মানে হ্যাঁ তাহলে এটা তো ট্রু, ক্যারোটিড শীথের মধ্যেই থাকে। যদি ইন্টারনাল জুগুলার ভেইন হয় তাহলে ট্রু। ঠিক আছে, মানে জুগুলার ভেইন ক্যারোটিড শীথে থাকে, কোন অপশন আছে ট্রু? ইট ইজ আ কন্টিনিউশন অফ দ্য সিগমেন্টাস, খুব সম্ভবত ইন্টারনাল জুগুলারের কথাই বলছে আর কি, এক্সটার্নাল জুগুলারটা ওরা বলেনি। জি হ্যাঁ, কন্টিনিউশন অফ দ্য সিগমেন্টাস, ট্রু অর ফলস? ট্রু তো, ইন্টারনাল জুগুলার ভেইন তো সিগমেন্ট সাইনাস কন্টিনিউশন। Terminal part of the thoracic duct crosses anterior to it and inserts into the right subclavian vein. থোরাসিক ডাক্ট ভাই আসলে পিছন দিয়ে যায়। তার থেকে বড় কথা, রাইট সাবক্লেভিয়ান ভেইনে কি যায় না লেফট সাবক্লেভিয়ান ভেইনে যায়?
লেফট সাবক্লেভিয়ানে। লেফট সাইডে তো হ্যাঁ একটা তো Left বলে left এ। পিছন দিয়ে যায়। তার তার থেকে বড় হ্যাঁ। কথা, এটা কি সাবক্লেভিয়ান ভেইনে ড্রেন করে নাকি জাংশনটাতে ড্রেন করে? জাংশন। জাংশনে, নট দ্য ভেইন। সাবক্লেভিয়ান ভেইনে কিন্তু ড্রেন করে না, ওই জাংশনটাতে ড্রেন করে। আর সেটা আচ্ছা, হচ্ছে আর ভাইয়া যেটা বললেন যে থোরাসিক ডাক্ট মানে হচ্ছে লেফট হ্যাঁ লেফট থোরাসিক ডাক্ট সাইডে, লেফট, রাইট রাইটে কোনো থোরাসিক ডাক্ট নেই। তো প্রথম কথা এইটা ভুল, এটা ভুল, 1 নাম্বার ভুল। দ্বিতীয় কথা এটা ভুল, 2 নাম্বার ভুল। আর 3 নাম্বার ভাইয়া যেটা বললেন এটা জানতাম না আমি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র দিয়ে না পোস্টেরিয়র দিয়ে যায়, তাই না? হুম। থোরাসিক ডাক্টের কি ডেসক্রিপশন দিয়েছে ওরা? না। আচ্ছা আমরা একটু থোরাসিক ডাক্টটা দেখে আসি না, থোরাসিক ডাক্টটা এই জায়গায় দেখা হয়নি বোধহয় আমাদের। হ্যাঁ এটা দেখে ফেলি। থোরাসিক ডাক্ট কি আমরা ইতে দেখি না, মানে থোরাক্সে? আপনার কোশ্চেনে যেখানে আসে সেখানেই দেখেন, আপনার যখন ইচ্ছা আপনি তখনই দেখতে পারেন, পুরো বডি আপনার জন্য। থোরাক্সে আইডিয়ালি থোরাক্সই থাকে আপা, থোরাক্স অ্যাবডোমেন, থোরাক্সেও এটা পার্শিয়ালি থাকে, অ্যাবডোমেনেও থাকে, দেখে ওই যে ফেলেন না। সিস্টারনা কাইলি হ্যাঁ সিস্টার নাকালি, জি জি আপা। হ্যাঁ সিস্টেম। হ্যাঁ also known as who Hornies canal আমি জানতাম না, লার্জেস্ট lymphatic system approximately 40 সেন্টিমিটার লেংথ, ঠিক আছে, and 5 millimeter wide in abdominal origin, আছে thoracic direction 12th thoracic vertebra to the root of the neck, এটা এক্সটেনশন। আচ্ছা ঠিক আছে, উইকিপিডিয়া কোথায়? আর কি কি বলেছে thoracic duct সম্পর্কে? গরম পড়েছে ভাই কয়েকদিন, প্রথম কয়েকটা রোদ একটু আরামে রাখছিলাম বুঝছেন, রিসেন্টলি হ্যাঁ জানটা বের হয়ে যায়। আচ্ছা তো থোরাসিক ডাক্টে আমরা কি দুইটা লিম্ফ হোয়াটএভার ইট ইজ যেগুলো আমরা জানি, লেফট কি লেফট ডাক্ট, এলিমেন্টারি ডাক্ট, প্যারাস ডাক্ট, ভেন পুনার্স, হর্নিস ডাক্ট, অনেকগুলো নাম আছে। হ্যাঁ এগুলি নিয়ে কোশ্চেন। এলিমেন্টারি ডাক্ট নামটা একটু দেখেন, দিস ইজ ইন্টারেস্টিং। কাইলিফেরাস ডাক্টও চিনতে পারবেন, ভ্যান হর্নিস ডাক্ট ক্যানেলও বলে এটাকে। আচ্ছা ঠিক আছে, যদি এগুলো সব নির্দিষ্ট আমি করতে চাই। The other duct is right lymphatic duct, right side এ এটাকে আমরা lymphatic duct বলি, not the thoracic duct, ঠিক আছে। carries chyle আর liquid containing whatever it is, এগুলো আমার দরকার নাই, আমার দরকার structure and function। structure যেটা আমরা এভারেজ বললাম যে 40 সেন্টিমিটার লেংথ, 5 মিলিমিটার ওয়াইড, starts at the level of 12th thoracic vertebra, T12 এ শুরু হয়, extend to the root of the neck. It drains systemic blood at the angle of the subclavian vein and interjugular vein as a single trunk and commencement of brachiocephalic vein। আচ্ছা ঠিক আছে। Abdomen origin করে right and left lumbar trunks and intestinal trunk, এগুলো দিয়ে এটা তৈরি হয়, ঠিক আছে। অ্যাবডোমেনে রাইট এন্ড লেফট লাম্বার ট্রাঙ্ক এবং ইন্টেস্টাইনাল ট্রাঙ্ক, এগুলো নিয়ে থোরাসিক ডাক্ট তৈরি হয়। এটার উপর দিকে যে পাথওয়ে সেটাকে সিস্টারনা কাইলি বলে। It traverses diaphragm at aortic aperture, diaphragমের তিনটা ওপেনিং কি কি ছিল? VOA তাই না? জি ভেনা ক্যাভা, ভেনা ক্যাভাল ওপেনিং, ইসোফেজিয়াল esophageal ওপেনিং opening, এন্ড অ্যাওর্টিক aortic ওপেনিং। তো অ্যাওর্টিক ওপেনিংটা কোন লেভেলে ছিল? 12th থোরাসিক thoracic 12। vertebra, ঠিক আছে। তো এই লেভেলেই অ্যাওর্টার সাথেই থোরাসিক ডাক্ট, 12th thoracic vertebra থাকে, এর উপরে এটা অ্যাওর্টিক ওপেনিং দিয়ে উপরে উঠে সুপিরিয়র এবং পোস্টেরিয়র মেডিস্টাইনামে বিটুইন দ্য ডিসেন্ডিং thoracic aorta and azygos vein, এই জায়গাটা দিয়ে যায়। আরেকবার দেখেন এই রিলেশনটা আমরা অবশ্যই থোরাসিক গেলে পড়বো, থোরাসিক আউটটা এবং অ্যাজাগাস ভেইন এই জায়গা দিয়ে সে উঠে, extends vertically in the chest, curves posteriorly to the left carotid and left interjugular vein at T5 level vertebra, সামনে না পিছন দিয়ে সেটা বলে নাই, ভাইয়া পিছন দিয়ে বললেন তাই না? জি ভাই ছবি শুনে থাকার কথা, আমরা রিলেশনটা দেখি একটু। ক্রস সেকশনের ছবি দেখবো একটু। না এই জায়গায় পোস্টেরিয়র মেডিস্টাইনাম থাকে জিনিসটা, হ্যাঁ পোস্টেরিয়র। পিছন দিক দিয়ে এসে এই জায়গায় এসে ড্রেন করে ফেলে। This is the thoracic duct, এই জায়গায় থাকে thoracic duct। হ্যাঁ আমার নিউরোস মানে this is the esophagus,
ওরা যেটা বলছে যে অ্যাওর্টা এবং অ্যাজাইগাস ভেইন কথা, এই যে অ্যাজাইগাস ভেইন এই দুইটার মধ্যখানে থোরাসিক ডাক্টটা থাকে। আমরা আরো ছবি দেখবো। হ্যাঁ, এই পিছন যে এই দিয়ে ছবিটাই দেন স্যার, এই যে হ্যাঁ আপনার পিছন দিয়ে এটা সেকেন্ড দিব। রোর সেকেন্ড ছবিটা, সেকেন্ড দ্বিতীয়, এটা না 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 তার নিচে, হ্যাঁ রাইট, এটা দেখেন বোঝা যাচ্ছে যে পিছন দিকে। জি, এটা উঠার সময় সে থাকে হচ্ছে দুইটা জিনিসের মধ্যখানে, সেটা হচ্ছে অ্যাজাইগাস ভেইন এবং ডিসেন্ডিং থোরাসিক আউটটা। কোন একটা লেভেলে এসে স্যার সে এটা মিড T5, লাইনের, সে প্রথমে T5 থাকে T5 এর লেভেলে এসে মিড লাইনে সে থাকে হচ্ছে রাইট সাইড অফ দ্য মিড লাইন, ঠিক আছে? সে রাইট থেকে লেফটে চলে আসে T5 লেভেলে, তাই না? T5 লেভেলে আসে এবং তখন সে ইসোফেগাসের রিলেশনে থাকে, ঠিক আছে? আর আমি ভাই একটু বলি, হ্যাঁ হ্যাঁ প্লিজ কাইন্ডলি। দেখেন, ও আপনার সিস্টার না কাইলি থেকে আপনার T12 লেভেলে তো ভাই উঠে গেল, হ্যাঁ অ্যারোটিক ওপেনিং দিয়ে উঠলো থ্রু আউট দ্য কোর্স। ও পিছনের রিলেশন হচ্ছে ভাই ওই লাম্বা ভার্টিব্রাল লেভেলে তার পিছনে থাকে, আর তার রাইটে থাকবে হচ্ছে আপনার অ্যাজাইগাস ভেইন, আর লেফটে থাকবে হচ্ছে আপনার ডিসেন্ডিং অ্যাওর্টা, অ্যাবডোমিনাল ওটা অ্যাওর্টা, হ্যাঁ, বা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, যেহেতু পোস্টেরিয়র মেরিস্টেমে থাকে এরপর সুপিরিয়র মেরিস্টেমে চলে যাবে। আচ্ছা, এর লেফট থেকে রাইটে ক্রস করে হচ্ছে এট দ্য লেভেল অফ T5। জি ওখানে দেখেন ভাই কিছু লেফট থেকে রাইটে, এবং এই লেভেলটা একটু ইম্পর্টেন্ট। ওই জায়গাতে আপনার দেখা যায় যে আপনার সার্জারি করার সময় অনেক সময় এখানে ইনজুরি হতে পারে। আচ্ছা, তো যাই হোক, উঠে গিয়ে ভাই ও দেখেন লেফট ইন্টারনাল জুগুলার ভেইন আর লেফট সাবক্লেভিয়ান ভেইন, পিছন আমি দিয়ে যেটা বলতে চাচ্ছি লেফট ইন্টারনাল জুগুলার ভেইনের কিন্তু পিছন দিয়ে সে আপনার জাংশনে ড্রেন করে। জি। আরেকটু যদি ছবি দেখতে, থোরাসিক ডাক্টের ক্রস সেকশন না একটা ছবি দেখলে, ক্রস সেকশন দেখলে না মানে ক্রস সেকশন ছবিগুলি পড়া খুব কঠিন, কিন্তু সবচেয়ে বেশি ইনফরমেটিভ কিন্তু ক্রস সেকশন গুলি। মানে আপনাকে একটা 3 ডাইমেনশনাল পিকচার দেয় আসলে, জি যে কোনটার রিলেশনে কোথায় কি আছে। ভাইয়া আমাকে একটু ওপেনিং, ইশফাক ভাই ওপেনিং গুলোর কন্টেন্ট গুলো একটু বলবেন, আমি ভুলে গেছি যে 8 8 10 12 মনে হয় আচ্ছা, সেদিন আপনার কে যে ওপেনিং আছে, মেইন ওপেনিং আছে তিনটা, হ্যাঁ, একটা হুম, সিএসওফিজিয়াল ওপেনিং T8 এ, তারপর হুম, হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আপনার সরি ভেনা ক্যাভাল ওপেনিং T8 এ, ইসোফেজিয়াল ওপেনিং হচ্ছে T10 এ, আর অ্যারোটিক ওপেনিং হচ্ছে T12 এ, ঠিক আছে? হুম, আচ্ছা, ভেনা ক্যাভাল ওপেনিং ইনফিরিয়র ভেনা ক্যাভাল যায়, আর ওটার সাথে হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ, এই দুটো ইনফিরিয়র ভেনা ক্যাভাল, রাইট ফ্রেনিক নার্ভ, ভেনা ক্যাভাল। হুম, এবার আসেন T8 এ, এবার আসেন T10, T10 এ হচ্ছে আপনার মানে ইসোফেজিয়াল ওপেনিং, তাহলে ওখানে ইসোফেগাস যাবে নাম্বার 1, আর ইসোফেগাসের সাথে ভেগাল ট্রাঙ্ক যাবে, আচ্ছা ঠিক আছে? আপা এটা মনে ভেগাল রাখেন, ট্রাঙ্ক যাবে, ইসোফেগাসটা নিচে গিয়ে আর কি সেই তৈরি সাথে করে লেফট আমরা গ্যাস্ট্রিক আর্টারি। দাঁড়ান এই ছবিটা একটু দেখতে হবে। এই যে দেখেন এই যে এই জায়গায় কি ছিল আপা, এই যে ইসোফেগাসটা থেকে এই যে দিস ওয়াজ ইসোফেগাস আপা, হ্যাঁ, যে ইসোফেগাসের দুই পাশ দিয়ে তো আমরা পড়ছিলাম ইসোফেগাসের সামনে আর পিছনে ভেগাস নার্ভ, ভেগাল ট্রাঙ্ক তৈরি করে, ভেগাল ট্রাঙ্ক পরে যায়। অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভেগাস নার্ভ তৈরি করে স্টমাকে সাপ্লাই দেয়, তাই না? তো যে হুম, জায়গা দিয়ে ইসোফেগাস তৈরি যাচ্ছে তার সাথে কিন্তু সে এই ভেগাল ট্রাঙ্কটাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাবে, আচ্ছা হুম, আমার ওপেনিংটা তো এই আর যে লেফট এইটা, দিস গ্যাস্ট্রিক ইজ দ্য আর্টারি। ওপেনিং, দিস ইজ দ্য ওপেনিং আপা। তো এটা এই আচ্ছা ওপেনিং দিয়ে যখন এসোফেগাস নামছে তার সাথে ভেগাস নার্ভও এটার সাথে গায়ে লেগে নামছে, কারণ এই জায়গায় এসে তো সে সাপ্লাই দেয়। তো এসোফেজিয়াল ওপেনিং এ ভেগাস নার্ভ থাকবে এক, তারপরে আমার আর লেফট গ্যাস্ট্রিক আর্টারি যাবে, হ্যাঁ লেফট গ্যাস্ট্রিক, লেফট ও গ্যাস্ট্রিক ইয়েস আর্টারি। ইয়েস লেফট গ্যাস্ট্রিক আর্টারি যাবে, এটা কেন দেয়নি? লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা তো গিয়ে এই জায়গায় সাপ্লাই দেয়, এই যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি কি যায়, লেফট গ্যাস্ট্রিক আর্টারির কিছু লেফট ইসোফেজিয়াল গ্যাস্ট্রিক, ব্রাঞ্চেস যায় খুব সম্ভবত হ্যাঁ ওই তো এসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ লেফট গ্যাস্ট্রিক। লেফট গ্যাস্ট্রিক আর্টারি, জি। আচ্ছা, আর আসেন হচ্ছে আপনার ভেনা অ্যাওর্টিক ক্যাভাল, ওপেনিং হচ্ছে T12 এ,
জি হ্যাঁ, ভেনা ক্যাভাল ওপেনিং এ দুইটা জিনিস, ভেনা ইনফিরিয়র ভেনা ক্যাভা আর রাইট ফেনিক নার্ভ। রাইট ফেনিক। রাইট ফেনিক, জি। আচ্ছা, আর আপনার অ্যাওর্টিক ওপেনিং দিয়ে হয়ে যাচ্ছে হচ্ছে আপনার ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা যাবে, অ্যাজাইগাস ভেইন যাবে, আর্থ্রোসিক আর ডাক্ট thoracic আমরা duct, দেখলাম, তিনটা জিনিস। একটু ছবি দেখুন আপনারা। খেয়াল করেন যে রাইট ফেনিক নার্ভ তো ভেনা ক্যাভাল ওপেনিং দিয়ে গেছে, লেফট ফেনিক নার্ভ কিন্তু আসলে কোনো ওপেনিং দিয়ে যায় না, সে ছোট ছোট ডায়াফ্রামের মধ্যে ওদিক দিয়ে অনেক কিছু মাইনর কিছু ফুটা আছে ওদিক দিয়ে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা। মানে রাইট ফেনিক নার্ভ হুম। আপনার ভেনা ক্যাভাল ওপেনিং দিয়ে গেছে, কিন্তু লেফট ফেনিক নার্ভ কিন্তু কোনো বড় জি, জি, ওপেনিং জি। দিয়ে যায় না, সে ছোটখাটো ডানে বামে অন্য চিপা চিপা দিয়ে চলে যায়। জি জি, আরেকটা ভাইয়া যেমন বুঝতে পড়তাম পেরেছি। যে আমার ভেইন, তারপর হচ্ছে ইসোফেগাস এন্ড আর্টারি, ঠিক আছে? ভয়েস অফ এর মধ্যে আমেরিকা, হ্যাঁ ভিওএ। ভেনাস পোর্শনটা হচ্ছে টেন্ডিনাস পোর্শনে, তারপর হচ্ছে এই আমার ইসোফেগাসটা হচ্ছে মাসকুলোটেন্ডিনাস জাংশনে, whereas আর্টারিটা পুরোপুরি মাসকুলার একটা ওপেনিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এবার হ্যাঁ এক্সিপিএস আসছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, এরকম কি যেন একটা ছিল, আরেকবার বলুন। এই যে দেখেন আমার ডায়াফ্রামের স্ট্রাকচার যখন আমরা পড়বো তখন তো আমরা আরো ভালো করে পড়বো। এই যে ডায়াফ্রামের তো একটা সেন্ট্রাল টেন্ডন ছিল, তাই না? কিউ শেপ একটা সেন্ট্রাল টেন্ডন ছিল, এই সেন্ট্রাল টেন্ডনে মানে টেন্ডিনাস পোর্শন দিয়ে আমার ভেনা কাভাটা যায়, মাসকুলোটেন্ডিনাস জাংশন দিয়ে হচ্ছে আমার ইসোফেগাসটা যায়, কিন্তু এইখানে যেই মানে দুইটা ক্রাসের মধ্যে দিয়ে তো যায় আউটারটা, তো এইটা হচ্ছে পুরোপুরি ইয়া কি বলে আমার মাস্কুলার। মাসকুলার পোর্শন নাম্বার 1। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে ডায়াফ্রামের এই যে দুইটা ক্রাস, যে এই যে দেখেন মিডিয়াল ক্রাস এবং ল্যাটারাল ক্রাস দুই সাইডেই, মিডিয়াল এবং ল্যাটারাল ক্রাস, মিডিয়াল ক্রাসের অ্যাটাচমেন্টটা কিন্তু এখানে সুন্দর দেখাচ্ছে, নাম্বার 1 2 3, আর ল্যাটারাল ক্রাসের হচ্ছে মানে সরি রাইট সাইডে রাইট মিডিয়াল ক্রাস, রাইট ল্যাটারাল ক্রাস, লেফট মিডিয়াল ক্রাস, লেফট ল্যাটারাল ক্রাস। রাইট মিডিয়াল হচ্ছে নাম্বার 1 2 3, whereas লেফট মিডিয়াল হচ্ছে নাম্বার 1 2। এই দুটো ওপেনিং কি জানি কি বলে ভাই, আর্কুয়েট ওপেনিং না কি জানি বলে, দুইটা ক্লাসের মধ্যে যে মিডিয়াল আর্কুয়েট ওপেনিং এবং ল্যাটারাল আর্কুয়েট ওপেনিং এরকম কিছু ছিল প্রথম, তাই না? এরকম ছিল বা মনে নেই। হ্যাঁ হোয়াটএভার ইট ইজ, এগুলোর কিছু কন্টেন্ট ছিল, ওগুলো আমরা ডায়াফ্রাম পড়ার সময় পড়বো। এনিওয়েজ আমরা দূরে চলে যাচ্ছি, আমরা থোরাসিক ডাক্ট সম্পর্কে পড়ছিলাম আর কি জানি, থোরাসিক ডাক্ট সম্পর্কে কেন পড়ছিলাম ভাই?